লাস্ট এটা হয়ে গেছে ভাজা, সব ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। বন্ধুরা, আমার সেদ্ধ আলুর পাঁপড় হয়ে গেছে। যদি ভালো লাগে, দেখুন অনেকগুলোই হয়েছে, গরম এখন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কীভাবে প্রথম করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই কিভাবে আমি করেছি, প্রথম থেকে দেখতে থাকি। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এই যে আলুর পাঁপড় করব। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এইগুলো আমি সব খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। সব আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এই ছোটো গ্রেটার দিয়ে আমি এগুলো আলুগুলো গ্রেট করে নেব। দেখতে থাকুন। ছোটো গ্রেটার দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এগুলো আমি মশলা দিয়ে মাখব। দেখতে থাকুন। আলু সিদ্ধ আমার মাখা হয়ে গেছে। এখানে নুন, কালো জিরে, এখানে চিলি ফ্লেক্স আছে। এগুলো আমি একসাথে সব মাখবো। একটু আমি এতে সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি সবগুলো মাখবো। চটকে চটকে মাখতে হবে বন্ধুরা, ভালো করে। আলুটা আমি চটকে চটকে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। এতক্ষণ দেখায়নি কেন, ভিডিওটা বড় হয়ে যায় বলে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে একটু আমি ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট এরকম গোলা করে নেব। এইভাবে আমি সবগুলোই করে নেব। এইভাবে আমি সব কটা করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি একটা প্লাস্টিক কাগজ পেতে নিয়েছি, দেখাচ্ছি এবারে। এই একটা আলুর দিয়ে দিলাম, দিয়ে আমি একটা প্লাস্টিক কাগজ দিলাম, দিয়ে আমি এই যে একটা প্লেট নিয়েছি, প্লেট দিয়ে এইভাবে আমি চেপে দেবো। প্লেটটা আমি তুলে নেব। নিয়ে দেখুন আস্তে আস্তে আমি প্লাস্টিকটা তুলে নেব। দেখুন কত সুন্দর হলো। আর একটা দেখাচ্ছি। এই একটা আলুর গোলা দিলাম, দিয়ে আমি প্লাস্টিকটা পেতে দেবো। প্লাস্টিকটা পেতে দিলাম। তারপরে এই যে প্লেট আছে, প্লেটটা দিয়ে আমি আস্তে করে চেপে দেবো। দিয়ে আমি প্লেটটা তুলে নিলাম। নিয়ে আমি আস্তে আস্তে প্লাস্টিকটা তুলে নেব। দেখুন দুটো হয়েছে। এইভাবে আমি সব কটা দিয়ে দেবো। দেখতে থাক বন্ধুরা। এইভাবে আমি আলুর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। দেখুন এবার রোদ্রে শুকাক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন আলুর পাঁপড় দিয়েছিলাম, প্লাস্টিকের উপর কত ছোটো ছোটো হয়ে গেছে। একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে আলুর পাঁপড়। আমি এবার এগুলো ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা দিয়ে দেখব হয়েছে কি। হয়নি এখনও, তেল গরম ভালো। আঁচ কমিয়ে করতে হবে, না লাল হয়ে যাচ্ছে। আলুর পাঁপড় এটাও হয়ে গেছে। বেশ করে রাখলে লাল হয়ে যাচ্ছে। গ্যাসটা একদমই আমি কমিয়ে দেবো, তেলটা গরম করে। আর একটা দিয়ে দেবো। শুকিয়েছে খড়খড়ে হয়ে। বন্ধুরা, সন্ধ্যেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে এগুলো খেতে। আলু সেদ্ধ আলুর পাঁপড়। সুন্দর
সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আলু ভাজার মতো সেন্টটা। এইভাবে আমি সবকটা করে নেব, এইভাবে আমি সবকটা করে নেব। সিদ্ধ আলুর পাঁপড় হয়ে গেছে।